আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান বিষ্ণুর দশাবতার। চলুন সবার আগে জেনে নিই অবতার কি। অবতার বলতে বোঝায় বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে অবতীর্ণ হওয়া পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয়। আমরা গরুড় পুরাণ থেকে জানতে পারি ভগবান বিষ্ণুর দশাবতারের কথা। আর এই দশাবতার পৃথিবীতে মানব সমাজের কল্যাণের জন্য যুগ যুগ ধরে অবতীর্ণ হয়েছে। তো চলুন আমরা জেনে নেব সত্যযুগে অবতীর্ণ হওয়া ভগবান বিষ্ণুর অবতার সম্পর্কে। সত্যযুগে অবতীর্ণ হয় ভগবান বিষ্ণুর 4 অবতার। সত্যযুগে ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতার অর্থাৎ মাছ রূপে অবতীর্ণ হয়। দ্বিতীয় কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ রূপে অবতীর্ণ হয়। তৃতীয় বরাহ অবতার অর্থাৎ বন্য শুকুরের রূপে অবতীর্ণ হন। চতুর্থ নৃসিংহ অবতার অর্থাৎ অর্ধ নর ও অর্ধ সিংহ রূপে অবতীর্ণ হন। ত্রেতাযুগে আমরা ভগবান বিষ্ণুর 3 অবতার সম্পর্কে জানতে পারি। প্রথম বামন অবতার খর্বকায় বামনের রূপে অবতীর্ণ হন। দ্বিতীয় পরশুরাম অবতার পরশু অর্থাৎ কুটার ধারে রামের ন্যায় অবতীর্ণ হন। তৃতীয় রাম অবতার অর্থাৎ অযোধ্যার যুবরাজ ও রাজা রূপে অবতীর্ণ হন। দ্বাপর যুগে আমরা কৃষ্ণ ও বলরাম এই 2 অবতার সম্পর্কে জানতে পারি। নবম অবতার রূপে গৌতম বুদ্ধ ও বলরামের নাম উঠে আসে, তবে বিশেষজ্ঞদের মত অনুসারে বলরামই ভগবান বিষ্ণুর নবম অবতার। তো বন্ধুরা, ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ কেন নয় তা অন্য ভিডিওতে আলোচনা করব। আর কলিযুগে অবতীর্ণ হবে ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতার, যা কলিযুগের শেষ থেকে অবতীর্ণ হবে বলে বিশেষজ্ঞরা মনে করে। বন্ধুরা, আমরা জানলাম ভগবান বিষ্ণুর 10 অবতারের কাহিনী। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমাদের পেজটা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।